ছাগলটা ঘরের ভেতরে অনবরত ডেকে চলেছে। তার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে আফজাল, হাতে একটা বড় দা। আজ সেই দিন, আজকে সেই দিন। এই বলে ভয়ঙ্কর একটা হাসি দিয়ে আফজাল ছাগলটার গলায় বসিয়ে দেয় একটা কোপ। ছাগলটা থরথর করে কাঁপতে কাঁপতে মারা যায়। রক্ত ছড়িয়ে পড়ে মেঝেতে। তারপরে আস্তে আস্তে আফজাল দা দিয়ে টুকরো টুকরো করতে থাকে সেই ছাগলের পুরো দেহটা। ছাগলের কাটা দেহের কিছু অংশ হাতে করে নিয়ে রাতের অন্ধকারে বেরিয়ে পড়ে সে। টাটকা তাজা রক্ত টপ টপ করে পড়তে থাকে রাস্তায়। আকাশের চাঁদ তখন মেঘে ঢেকেছে, চারিদিকে ঘন অন্ধকার। আফজাল এসে পৌঁছয় গ্রামের ধারে একটা পুকুরে। হায় রে মা, মারে, আজকে এসে নিয়ে যা। দেখ তোর জন্য কি এসেছে। উঠে আয় রে মা, উঠে আয়। পুকুরের মাঝখানে জলে ঢেউ উঠতে শুরু করে। আস্তে আস্তে সেখান থেকে উঠে আসে একটা ভয়ঙ্কর দেখতে জিন। চোখ দুটো তার জ্বলন্ত, গোটা শরীর সাদা ফ্যাকাশে। আস্তে আস্তে উঠে আসে আফজালের দিকে। এই নে মা, তোর জন্য। বড্ড ক্ষুধা আমার, বড্ড ক্ষুধা আমার। বড় বড় দুটো পায়ের টুকরো এগিয়ে দেয় সেই জিনের দিকে। মেয়েটা হাত বাড়িয়ে তা নিয়ে নেয়। তারপর কচর মচর শব্দ করে খেতে থাকে সেই কাঁচা মাংস। চলো হে বিভূতি, অনেকদিন পর ঠাকুরমশাইয়ের বাড়িতে যাচ্ছি। ঠাকুরমশাইয়ের কাছে কোনো ভালো গল্প শোনার আবদার করবো। হ্যাঁ, সব ঘটনাই ঠাকুরমশাইয়ের রোমাঞ্চকর। ওই মুড়ি তেলে ভাজা দিয়ে খেতে খেতে সেই গল্প শুনতে দারুণ লাগে। দরজায় কড়া নাড়তেই ঠাকুরমশাই দরজা খুললেন। আরে এই যে, তোমাদের কথাই তো ভাবছিলাম। এই চারি, এই কাকা বাবুরা এসেছে। গরম গরম চা নিয়ে আসবে মা, আর তার সাথে ওই আম তেল মাখানো মুড়ি। খাটিয়াতে বসো। এতদিনে মনে পড়লো? না ঠাকুরমশাই, ওই কাজের একটু চাপ ছিল। কিশোরী, তুমি মনে হয় কোনো একটা ব্যাপার নিয়ে খুব চিন্তিত। চিন্তিত নয় ঠাকুরমশাই, একবার আপনার কাছ থেকে পুকুরের জিন সম্পর্কিত গল্প শুনেছিলাম। গল্প তো নয়, আপনার সত্যি অভিজ্ঞতা। আজকে আবার ইচ্ছে করছে পুকুরের জিন সম্পর্কিত আরও একটি কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা থাকলে সেটা শোনার আর কি। আছে, বলতে পারো অনেকদিন আগে একটা ঘটনা। যখন আমি সবে সবে তন্ত্রমন্ত্রের কাজ শুরু করেছি, সামান্য কিছু জ্ঞান সবে লাভ করেছি তখন। আম তেল মাখানো তেলে ভাজা দিয়ে মুড়ি খেতে খেতে গল্প শুরু হয়। তোমরা তো জানোই, আমি বেশি দিন ঘরে থাকতে পারতাম না। সংসার জীবন কখনোই আমাকে মায়ার বন্ধনে জড়াতে পারেনি। এরকমই একদিন ঘুরতে ঘুরতে বেরিয়ে পড়ি। আমি তখন মাইলের পর মাইল ঘুরে বেরিয়ে কাটিয়েছি। এইরকমই একদিন ঘর থেকে বেরিয়ে যাই। হাঁটতে হাঁটতে একটা অজানা গ্রামে এসে উপস্থিত হই।
অনেকক্ষণ থেকে পূর্বের আকাশে কালো মেঘের ঘন ঘটা দেখা যাচ্ছে। তা হঠাৎই শুরু হলো ঝড় বৃষ্টি। তখনকার দিনে মানুষজন ছিল খুব দয়ালু, সাধু সন্ন্যাসীদের খুব ভক্তি